নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করবেন কিভাবে। আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করি। শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী ব্রত পালন করি। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষে সূর্য উদয়ের পর পারণ করে তারপর প্রসাদ গ্রহণ করতে হবে। এবছর জন্মাষ্টমী পড়েছে 30শে শ্রাবণ অর্থাৎ 16ই আগস্ট শনিবার এবং মধ্যরাত্রি পর্যন্ত উপবাস। হরে কৃষ্ণ, রাধে রাধে।